প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইয়েমেন, বাজল সাইরেন। তারপর জানিয়ে দেব আলোচনায় বসছে হামাস ইসরায়েল, দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প। এখন জানিয়ে দেব পশ্চিমা নিষেধাজ্ঞার পর IAEA-কে সহযোগিতা অপ্রাসঙ্গিক ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব অস্ত্র সমর্পণে রাজি হওয়ার খবর বানোয়াট হামাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইয়েমেন, বাজল সাইরেন। ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি বাহিনী। যদিও ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী, তবে ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় এলাকাটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মানববিহীন উড়োজাহাজ UAV দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে। এতে আরও বলা হয়, ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজানো হয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী সরকার আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের খবরও জানিয়েছে। ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি গোষ্ঠীটি এলাতকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর আগে গত মাসে ইয়েমেনি ড্রোন হামলায় ওই পর্যটন নগরীতে 20 জনের বেশি মানুষ আহত হন। এর আগে রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। তিনি জানান, অভিযানে সাফল্য এসেছে এবং এতে লক্ষাধিক ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলোচনায় বসছে হামাস ইসরায়েল, দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জরুরি আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 5 অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহান্তে বিশ্বের অনেক দেশ, আরব, মুসলিম ও অন্যান্য গাজায় যুদ্ধ বন্ধে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিল। ট্রাম্প আরও লেখেন, এসব আলোচনা সফল হয়েছে এবং দ্রুত এগোচ্ছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য কৌশলী দলগুলো সোমবার আবার মিশরে মিলিত হবে। আমাকে বলা হয়েছে, প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এর আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শীঘ্রই মুক্তি দেয়া হতে পারে। নিজের শান্তি পরিকল্পনা নিয়ে নমনীয়তার প্রশ্নে তিনি বলেন, আমাদের নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে, তবে কিছু পরিবর্তন সবসময় থাকবে। তিনি আরও বলেন, এটি ইসরায়েলের জন্য দারুণ এক যুক্তি, পুরো আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য চমৎকার এক সমাধান। আমরা এ নিয়ে খুবই সন্তুষ্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে গাজা জুড়ে অন্তত 24 জন নিহত হয়েছেন। পশ্চিমা নিষেধাজ্ঞার পর IAEA-কে সহযোগিতা অপ্রাসঙ্গিক ইরান। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর তেহরান জানিয়েছে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA-এর সঙ্গে তাদের সহযোগিতা আর প্রাসঙ্গিক নয়। রোববার 5 অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, IAEA-এর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়। গত মাসে স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে ইরান ও IAEA নতুন করে পরিদর্শন ও পর্যবেক্ষণের কাঠামোতে সম্মত হয়েছিল।
তবে 2015 সালের পারমাণবিক চুক্তির স্বাক্ষরকারী 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তারা ইরানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এতে চুক্তিটি কার্যত অর্থহীন হয়ে পড়ে, যা ইরান প্রত্যাখ্যান করেছে। আরাগচি বলেন, 3 ইউরোপীয় দেশ ভেবেছিল তারা স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে। তারা তা করেছে আর এখন ফল দেখছে। তাদের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার কোনো ন্যায্যতাই অবশিষ্ট নেই। তিনি আরও জানান, পারমাণবিক ইস্যুতে ভবিষ্যতে ইউরোপীয়দের ভূমিকা আগের তুলনায় অনেক ছোট হবে। ইরান অভিযোগ করেছে IAEA ইসরায়েলি হামলার নিন্দা না করে পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করলেও তেহরান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ইরান বারবার দাবি করছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং NPT চুক্তির অধীনে বৈধ। কিছু ইরানি আইন প্রণেতা NPT থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান চুক্তির বাধ্যবাধকতা বজায় রাখবে। আরাগচি বলেন, IAEA এর সঙ্গে সহযোগিতা নিয়ে তেহরানের সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে, যদিও তিনি জোর দিয়ে বলেন এখনও কূটনীতির সুযোগ রয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে যায়। এরপর থেকে ইরান অভিযোগ করে আসছে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করছে। অস্ত্র সমর্পণে রাজি হওয়ার খবর বানোয়াট। হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বানোয়াট বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার 5 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি। হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভিত্তিহীন প্রতিবেদনগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মারদাউই তথ্য যাচাই করার এবং বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে। এর আগে গত 29 সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মিশরে আলোচনা হওয়ারও কথা রয়েছে। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি সশস্ত্র গোষ্ঠীটি।